আসসালামু আলাইকুম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিতের 55 পৃষ্ঠার যে অনুশীলনীর অঙ্ক আছে তার 12 নম্বর গতদিন তোমাদের বাড়ির কাজ দিয়েছিল। তো যারা যারা পারোনি তো তাদের জন্য আমি আবার করে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। হ্যাঁ, তো এখন আমি 12 নম্বর অঙ্কটা আবার পড়ছি, তোমরা একটু মেলাও। ঢাকার নগর সার্ভিসের একটি বাস এ প্রতি 60 মিনিট পর পর বাস স্ট্যান্ড ছেড়ে যায়। আবার একই বাস স্ট্যান্ড থেকে আরেকটি বাস বি প্রতি 80 মিনিট পর পর ছেড়ে যায়। প্রতিদিন সকাল 6টায় বাস দুটি তাদের সার্ভিস শুরু করে। প্রতিদিন মোট কতবার এবং কোন কোন সময়ে উভয় বাস একসাথে বাস স্ট্যান্ড ছেড়ে যাবে? তো আমরা যদি এখন তোমার অঙ্কটা করতে যাই, তাহলে আমরা এখন প্রথমেই লিখতে পারি যে 60 এবং 80 মিনিটের লসাগুই হবে পরবর্তী আবার একসাথে বাস দুইটি ছাড়ার সময়। দেখো, যদি আমরা 60 এবং 80 লসাগু করি, আমি আগেই বলেছি লসাগুর কয়েকটা নিয়ম আছে। আমরা সব থেকে সহজ নিয়মটা করব এল প্রক্রিয়ায়। হ্যাঁ, 60 এবং 80। আমাদের লসাগুর নিয়ম কি? আমাদের দেখতে হবে যে উভয় যে সংখ্যা দুইটি আছে সেটা কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য কিনা। তাহলে আমরা এর পূর্বের অনুশীলনীতে আমরা শিখেছি যে কোনো সংখ্যা শেষে যদি 0 থাকে, কোনো সংখ্যা শেষে যদি 2 থাকে, জোড় সংখ্যা থাকে, আবার কোনো কোনো সংখ্যা শেষে যদি নিরবিচ্ছিন্ন থাকে, তাহলে আমরা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য কিনা আমরা বুঝতে পারবো, তাই না? তো দেখো, লাস্টে 0 আছে বা জোড় সংখ্যা আছে, তার মানে এই সংখ্যাটা কি দ্বারা বিভাজ্য? 2 দ্বারা বিভাজ্য। তাই আমরা উভয়ে 2 দিয়ে ভাগ দেওয়ার চেষ্টা করব। 30 দুগুণী কত? 60 এবং 40 দুগুণী 80। তো দেখো, পরবর্তীতে আবারও কিন্তু আমার সেই শেষে 0 চলে এসেছে, তাই না? তাহলে আবারও কিন্তু 2 দ্বারা বিভাজ্য। তাহলে আবারও 2 দিয়ে দিলাম। এবার এখানে আসবে কত? 15 দুগুণী 30 এবং 20 দুগুণী 40। দেখো, এবার কিন্তু তোমার 15 হয়ে গেছে এবং 20 হয়ে গেছে। দেখো, এই দুইটা অঙ্কেরই লাস্টের ডিজিট কিন্তু 0 নাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা কি করতে হবে? এখন দেখি যে উভয় সংখ্যার ভিতরে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য। তাহলে দেখো, আমরা দেখে কিন্তু বুঝতে পারছি 3 বিভাজ্য না। 3 পাঁচা 15 কিন্তু 20-এর ভিতরে যায় না। 4 15-এর ভিতরে যায় না, কিন্তু 20-এর ভিতরেও যায়। তাহলে 4 নিতে পারছি না। 5 দিয়ে দেখি চেষ্টা করে। 3 পাঁচা 15, 4 পাঁচা 20। দেখো, 5 দিয়ে কিন্তু ঢুকে যাচ্ছে, তাই আমরা 5 দিয়ে ট্রাই করবো। 3 পাঁচা 15, 4 পাঁচা 20। দেখো, দুইটা সংখ্যা কিন্তু আলাদা হয়ে গেছে। এর আগে আমি লসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমি কিন্তু তোমাদের খুব শিখাইছি, যখন দেখবা তোমাদের শেষে দুইটা সংখ্যা আলাদা হয়ে গেছে, তখন আর কি এর ভিতরে অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য নয়, তখন এগুলো সব গুণ করে দিতে হবে, তাই না? তো এখন দেখো, আমি গুণ করছি। অতএব লসাগু 2 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5। আমি একটু সাজাই লিখলাম, ছোট থেকে বড়, তাই না? তাহলে 4 পাঁচা 20, 3 20, 60, 120, 240, তাই না? তাহলে 240 হলো কি লসাগু। আবার দেখো, এখানে লাস্টের ডিজিট 0 আছে। হ্যাঁ, তোমরা যদি 6 এবং 8-এর লসাগু নির্ণয় করো, 6 এবং 8-এর লসাগু দেখো, 2 দিয়ে দিচ্ছে 3 এবং 4 দুগুণে 8, 3 4 12, 12 দুগুণে 24। দেখো, 24 লসাগু হচ্ছে। তাই এই 0, তাই এই দিকের 0। ঠিক আছে, বড় করে করলেও যেভাবে উত্তর আসবে এভাবে করলেও কিন্তু হয়, কিন্তু এটা সঠিক নিয়ম না। ঠিক আছে, এটা ভুল নিয়ম আর কি, এইভাবে করা যাবে না। হ্যাঁ, তো এটা এইভাবে করলে হয়। এটা আর কি অনেক সময় মুখে করার সময় যারা অনেক বেশি তোমার অঙ্ক পারে
তারা আর কি এইভাবে মুখে করে আর কি মিলায় নেয়। হ্যাঁ, তো আমাদের যখন লসাগু করে দেখাতে হবে তখন আর কি এটা এইভাবে করলে সবচাইতে বেস্ট। হ্যাঁ, তাহলে এখন দেখো 240 মিনিট পর কি হবে, এই দুইটা বাস আবার একই সময় ছাড়বে। তাহলে কয় মিনিট পরে ছাড়বে? 240 মিনিট পরে। আমার এখন প্রশ্নের উত্তরে চেয়েছে কি প্রতিদিন মোট কতবার এবং কোন কোন সময়ে উভয় বাস একসাথে বাস স্ট্যান্ড ছেড়ে যাবে। তাহলে এখন যেহেতু বলেছে প্রতিদিন সকাল 6টায় আমার বাস দুইটি ছেড়ে যাচ্ছে, তখন সকাল 6টা থেকে প্রতিদিন বলতে বোঝানো হয় সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। তাহলে এখন দেখো এই এই সময়ের ভিতরে ডিউরেশন কত? 6টা থেকে 6টা 12 ঘন্টা। তো এখন 12 ঘন্টা যদি আমরা মিনিটে রূপান্তর করি, কারণ আমরা এখানে তোমার লসাগুটা পেয়েছি কি মিনিটে, 240 মিনিট পর আবারও এই দুটো উভয় বাস একসাথে ছাড়বে। তাহলে যেহেতু আমরা উত্তর পেয়েছি, এখানে লসাগুর উত্তর পেয়েছি যে 240, তাহলে সেক্ষেত্রে আমার এটাও 12 ঘন্টাকে আমার মিনিটে রূপান্তর করতে হবে, তাই না? তাহলে 12 ঘন্টাকে যদি মিনিটে রূপান্তর করতে হয় তাহলে লিখতে হবে একদিনে হয় 12 গুণ কত মিনিটে 1 ঘন্টা? 60 মিনিটে 1 ঘন্টা। তাহলে দেখো এর নিয়ম তোমরা শিখেছো, লাস্টে শূন্য থাকলে সেটা হিসেব পরে করতে হয়, গুণের সময় শূন্যগুলো বসে যায়, তাই না? তাহলে 6 দুগুণী 12, 2 হাতে থাকে 1, 6 কে 6, 6 এর 1 7, 72। এই যে 720 ঘন্টা, এই শূন্যটা পরে এখানে চলে এলো ঘন্টা। তাহলে এই 720 ঘন্টায় এই বাস দুইটি কতবার একসাথে ছেড়ে যায়? যেহেতু সকাল 6টায় কিন্তু একবার অলরেডি ছেড়ে গিয়েছে, তাই না? তো এই 720 ঘন্টায় সে কতবার ছেড়ে যাবে, তাই না? তাহলে আমরা এখন করতে পারি কি, এই 240 যদি আমরা 720কে ভাগ করে দিই 240কে, তাহলে আমরা কিন্তু কতবার যে বাসগুলো ছেড়ে যাচ্ছে সেগুলো কিন্তু পাবো, তাই না? তাহলে আমরা এখন 720কে ভাগ করে দেবো কত? 240 দ্বারা। 240 ভাগ 720, 24 শূন্য এখানে আছে, তো শূন্য হিসেবটা পরে রেখে দিলাম। 24, 24 দুগুণে 48, 3 24 72, তাই না? তাহলে দেখো 3, এই 7 2 আর এই শূন্য শূন্য বসে দিলাম, 3 24 72 শূন্য। তাহলে প্রতিদিন ছাড়ছে কত? 3। আর যেহেতু সকালে একবার অলরেডি ছেড়ে দিয়েছে 6টার সময়, তাই এই 3-এর সাথে কত যোগ হবে? 1 যোগ হবে, হয়ে কত হয়ে যাবে? 4। তাই অতএব আমরা বলতে পারি কি একসাথে বাস এ ও বি ছাড়বে কত? 720 ভাগ 240 ইকুয়াল কত? 3 প্লাস 1, তাহলে কত? 4। তাহলে এটাই হলো কি অ্যান্সার আমার। যদিও তোমার রাফ করা হয়ে গেছে ভিতরে তোমাদের দেখাতে, যে আর কি এটা কিন্তু রাফ, হ্যাঁ এটা রাফ।